আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। দুষ্টু লিটল চ্যাম্প চ্যানেলে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো অনেকদিন তোমাদের সামনাসামনি আসা হয়নি, তো এই কারণে এর মধ্যে অনেক কিছু চলে গেছে, তো সব তোমাদের সঙ্গে শেয়ার করব বলবো। কারণ মেয়ের শরীরটা খুব খারাপ আর ওদিকে ঠাকুমারও শরীরটা খুব খারাপ। তো এত সাজুগুজু করে রেডি হয়েছি এ কারণেই, কারণ আজকে দিদির সাধ। তো দিদি এসেছিল আমাদের বাড়িতে, কদিন থেকে গেছিলো, তো এটা আমি ভিডিও শ্যুট করা হয়নি আর। তো আজকে ওই বাড়িতে যাবো, তো সেই জন্য রেডি হয়েছি। তো আমি আর মা এখন যাবো একটু দোকানে, সাধনায় যাবো, আমাদের এখানেই দোকানটা। তো ওখান থেকে শাড়ি টাড়ি নেবো। তো আমি ওই বাড়িতে যাবো, তো তোমাদেরকেও সেটা দেখাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। এই গেঞ্জিটা সেদিন আনা হয়েছিল, তো এটা পরবে, গেঞ্জিটা খুব সুন্দর। আর দুষ্টুকে রেডি করে দিয়েছি। আজকে হিতৈষীর বোন টুসি, তো তোমরা তো টুসিকে বোধহয় চেনো, আমার ভিডিওতে হোলির সময় দেখেছো। তো আজকে ওর জন্মদিন, তো আমি ওকে এখন ওই বাড়ি পাঠালাম, আমি আর মা দোকান যাব। আর ও রেডি হয়ে থাকছে, তারপরে বাড়ি এসে তারপরে আবার যাব। তুমি একা একা চলে এলে নাকি? দেখি হাতটা ছাড়া, কে কে আছে আর কে কে আছে? এই তুই তোর দাদার সঙ্গে যাবি? তোর মা আইসক্রিম খাবে। এই আমাকে তুই জানা, হ্যাঁ তোর জন্যই তো মেন আকর্ষণ। বলো বলো বলো, পড়ে যাবো নাও, দেবা কিন্তু দিদি ভাইদেরকে। কি অন্ধকার, কারেন্ট নেই নাকি রে? সবার থেকে কম দিয়েছি। কারেন্ট নাই, তখন চুলটা খুলতে হবে। তোমার তো আইসক্রিম খাওয়া বারণ, আমাকে কেউ। তো আমি আর মা কিন্তু দোকান গেছিলাম, আর সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ খুব তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। তো তো একবারে আমি আর দুষ্টুর পাপা ডাইরেক্ট চলে এসেছি এই বাড়িতে। আর দুষ্টু তো চলে এসেছে ওর মামামের সঙ্গে। তো দেখো এখানে এই ব্লাউজটা আর ওই শাড়িটা নেওয়া হয়েছে দিদির জন্য। তো সুতির মধ্যেই নর্মাল নিলাম, ছাপা শাড়ি নিয়েছি। আর এই ব্লাউজটা নিয়েছি, ব্লাউজটা কেমন লাগছে জানিও, আমার তো ভীষণই পছন্দ হয়েছে। আর ব্লাউজটা হলো সেই কি বলছে, বাটিকের যে ব্লাউজ বলছে না, ভীষণ সফট খুব, মানে আর ওর এই টাইমে সুবিধা হবে, যেহেতু এখন নতুন জিনিস এমনিও পড়তে হয় না, ও কাউকে একটু মানে এখন স্বাদ হয়ে গেছে, অবশ্য পড়তে পারবে বোধহয়। আর বুনু এদিকে শাড়িটা দেখছিল কেমন লাগছে, বুনু দিদি, তো ওদেরও ভীষণই পছন্দ হয়েছে। তো শাড়িটার সঙ্গে ম্যাচিং করেই আর কি ব্লাউজটা আনা হয়েছে। তো তোমাদের কেমন লাগছে শাড়িটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো রান্নার তোড়জোড় কিন্তু শুরু হয়ে গেছে, তো অর্ধেক রান্না হয়েও গেছে বোধহয়। আর এদিকে জেম্মা কাঁচা আম কাটছিল, তো আমি মনা আর দুষ্টু সবাই মিলে কিন্তু এদিকে মানে কাঁচা আম খাচ্ছিলাম। প্রথমে কিন্তু মনাই খাচ্ছিল, তো আমাকে বলছে মানি তুমি কি নিতে চাও? আমি বলছি দাও, দিয়ে তারপরে খেলাম। তো আমটা না বেশ টক মিষ্টি, বেশ ভালো খেতে। তো তারপরে সবাই একটা একটা করে নিয়ে নিল। তো জেম্মা বলছে আরে চাটনি হবে কি করে, তোরা যদি সব নিয়ে নিস। তো ওরা সবাই একটা একটা করে নিয়ে নিল, তো আমি ওইদিকে খাচ্ছিলাম। আর চলো এবার ওপরে যাই। আর ওপরের ঘরটা না বেশ ঠান্ডা, তো সেই জন্য মা বললো যে ওপরে গিয়ে বস, নিচে তো রান্না বান্না হচ্ছে, আরো বেশি গরম। এই দেখো এই ঘরটাতে মা আর বাপি থাকে। আর কদিন পর এটা বুনুরই ঘর হয়ে যাবে, বুনুই থাকবে, আমি তো আর থাকতে পারলাম না। খুব সুন্দর হাওয়া ঢুকছে বল, সকালবেলা আমার একটু এই ঘরটা খাওয়া তাই। দেখ দেখ, মাথা ঘুরে যাবে, এর সবসময় উল্টো পাল্টা বুদ্ধি। সোনা পালিয়ে আয়, মামা কিন্তু তোকেও ঘুরিয়ে দেবে তখন। এ মা বলছে আমাকে একটুখানি ঘুরাবা। চলো এবার ভাত টাত গুলো, এই দাগা পাখাটা চালিয়ে দে, এত গরম লাগছে। আর আমাদের বাড়ির সামনে যে মন্দিরটা আছে না, ওই মন্দিরে এই যে কীর্তন হচ্ছিল, তাই বাসগুলো দেখো এখনো খোলেনি, লাগানোই আছে। আর কীর্তনের সময় তো যেহেতু আমি এখানে ছিলাম না, তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর মন্দিরে ধরো কীর্তন হচ্ছে, আর এদিকে ঠাকুমারও শরীরটা খুবই খারাপ, আর মেয়েরও শরীরটা ভীষণই খারাপ। ওই মুহূর্তে আর ভিডিও শুট করার মতন আমার মানে কোনো আগ্রহ ছিল না। আমার মেয়ের শরীরটা কিন্তু ভীষণই খারাপ ছিল, তো সেই জন্যই কিন্তু এতদিন তোমাদের সামনে আমি ভিডিও নিয়ে আসতে পারিনি। কারণ আমি মেয়েকে নিয়ে গেছিলাম ধরো ব্যাঙ্গালোর নিয়ে যাওয়া হয়েছিল, তো ওখান থেকে অনেকটা সুস্থ হয়ে বাড়ি আনা হয়েছে। আমাকে একটা বড় কাজ দিয়েছে মাম্পিটির থালা সাজানো। চলো থালা সাজায় তোমরা ভিডিওটা দেখো।
আর জেম্মাও জানে যে সুমি এই কাজটা করতে খুব ভালোবাসে, কারণ এভাবে মানে থালা সাজিয়ে দিতে কিন্তু আমারও ভীষণই ভালো লাগে। তো সেই জন্যই কিন্তু আমাকে এই কাজটা দেওয়া হয়েছে। আর এই বাচ্চাটাকে দেখছো, এটা কিন্তু আমার মেজদির মেয়ে। তো ও কিন্তু প্রচন্ড ভালো মেয়ে, সত্যি খুবই ভালো মেয়ে। দেখেছো কত লক্ষ্মী মেয়ে। আমি ওখানে মানে মানে সব রেডি করছি, তো ও আমাকে হেল্প করছে কত, মানে সব ডিনার সেট গুলো কাছে এনে দিচ্ছে যাতে আমার একটু সুবিধা হয়। তো মানে সব দিকেই বোঝে। ও বাচ্চা মেয়ে হতে পারে কিন্তু ওর মাথাতে না অনেক বুদ্ধি, সত্যি খুবই ভালো মেয়ে ও। আর এদিকে দেখো আরেকজন তো মামার সঙ্গে কুস্তি করতে ব্যস্ত। আর আমি এদিকে বুনুকে বলছিলাম যে দিদির জন্য যে মিষ্টি টিষ্টি গুলো এনেছি ওগুলো আমাকে নিচ থেকে এনে দে, ওগুলোও একবারে সুন্দর করে সাজিয়ে নি। তো ভালো লাগবে, তাহলে অনেক কিছু যদি দেওয়া হয় না তাহলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে দেখো দুজন মিলে কিন্তু মামার পিছনে পড়েছে। তো এখন মানে মামাও খুব ক্লান্ত, তো এখন ওকে আর ছাড়ছে না, বলছে আমাদেরকে নিয়ে ঘোরাও। এখন কুস্তি করছে আর কি বলতে গেলে মামার সঙ্গে। আর আমি তো এদিকে সুন্দরভাবে সাজাবো। তো কোন বাটিটাতে কি দেবো না দেবো সেটা আর বুঝতে পারছি না। কি বলছে শুনছিস? কি হয়েছে বলো? আজকে তো দিদুন সব রান্না করছে। না আজকে আচ্ছা ঠিক আছে, বলো আজকে দিদুন কি বলছো? আজকে টপ চিকেনটা রান্না করেছে। তুমি খাবে? তুমি কি কোনটা খাবে? আমি মাছ খাবো, ওই মাছটা। আল কোনটা খাবে? কোন মাছটা খাবো? কোন মাছটা আমি দেখতে পেয়েছি তো। ওই মাছটা। আর এদিকে দেখো আমি কিন্তু মানে থালিটা সাজাচ্ছি, আর এখানে দেখো দুজন মিলে বসে বসে দেখছে যে আমি কি করছি। আর একজন আছে, ও নিচে ওর মায়ের কাছে আছে। আর এরা দুজন এখানে বসে বসে দেখছে যে আমি কি করছি। মানে মাছ ভাজা দেওয়া হয়েছে, ও এখন বলছে আমি মাছ ভাজাটা খাবো। আর এর মজা দেখো, তো ভীষণই ক্লান্ত হয়ে গেছে। তো মানে রেডি হতে হতে ক্লান্ত হয়ে গেছে। আমি বলছি যে কিছুই তো সাজিসনি তাও ক্লান্ত হয়ে গেছিস, মানে ও বলছে আমি আর পারছি না। তো তারপর আবার নিচ থেকে ধরো উপরে এসেছে, তো অনেকটা ইয়ে করে, তো সেই জন্য আর একটু কষ্ট হচ্ছে। আর হ্যাঁ, এটাই তো বলতে ভুলে গেছি, তো ওর কিন্তু এটা 7 মাসের স্বাদ হচ্ছে। কাজ কর, একটা কাজ কর, আমি তোর বেলাতে কিচ্ছু করবো না, তোমারও দিন আসবে মনে রেখো। হ্যাঁ দিবানা, আমি দড়িটা দাও না। দড়িটা দাও চলে এইদিকে মুখ করে দেয়। আর ওদিকে দেখলে কত মামার সঙ্গে কটর কটর করছিল, এটা কিন্তু ওর ছোট মামা। আসলে ও কথাটা এত মিষ্টি ভাবে বলছিল, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো সেই কারণে আমি কিন্তু ওখানে কোনো ভয়েস দিইনি, তো তোমাদের সঙ্গেও কিন্তু ওর মিষ্টি মিষ্টি কথাগুলো একটু শেয়ার করলাম। আর কি বলতো, মানে ওকে তো ডাক্তারে বারণ করেছে, মানে আমাদেরকে বলে দিয়েছে যে ও কাউরির এঁঠো কিংবা মানে একটু ইনফেকশন টাইপের হয়ে গেছিল। তো তো সেই জন্য ডাক্তারে বলেছে কাউরির এঁঠো কিংবা কেউ হাম্পি এগুলো একটু কম দেওয়া, মানে দিতে বলেছে আর কি। তো সেই জন্য ওর মামাকে বলছে, মা দেখো মামা কিন্তু আমাকে আবার হাম্পি দিচ্ছে। তো আমি বলছি যে ও গালে দিলে কোনো অসুবিধা নেই শোনা। তো কেউ কি শুনবে বলো, ওকে সবাই কত ভালোবাসে। তো হাম্পি তো ওকে দেবেই। তো ও বলছে কি যে আমাকে কিন্তু ঠোঁটে হাম্পি দেবে না একদম, তো আমাকে কিন্তু ডাক্তারে বারণ করেছে, এসব বলছিল ওর মামার সঙ্গে। তো দেখো এদিকে কিন্তু আমি একটা সুন্দর করে একটা থালি মানে ওকে ওর সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছি। তো এটা একটু অন্যরকম ভাবলাম যে করব। তো ওই মানে স্মাইলটার ওখানে কিন্তু আমি চুল করেছিলাম আলু ভাজা দিয়ে। তো তারপরে কিন্তু জেম্মা আবার দেখলাম যে লাল শাক পাঠিয়েছে। আমি ভাবছিলাম যে শাক কেন পাঠালো না, শাক কেন করেনি। তো তারপরে দেখছি কি যে আবার মানে কি বলতো, একে একে নিচ থেকে রান্না করছে আর জেম্মা কাউকে দিয়ে পাঠিয়ে দিচ্ছে। তো দেখছি যে যে না শাক করেছে। তো তারপরে দেখো শাকটা দিয়ে আমি লাস্টে চুলি করে দিলাম। তো আর পাশে কান করে দিয়েছি, ওগুলো হলো কুমড়ো ভাজা। তো ওগুলো দিয়ে কিন্তু কান করে দিয়েছি। আর এদিকে দিদি এত মিষ্টি ভাবে সেজেছে, তো ও সুন্দর সুন্দর ফটো কিছু না তুললে না। তো সেজন্য ও কিন্তু সুন্দর সুন্দর কিছু ফটো তুলছে। আর পুচকির বাবা আর এখানে জিজু, মানে ওটা আমাদের মেজো জিজু, তো সে কিন্তু বসে পড়েছে। তো ওরা সবাই এবার খাওয়া দাওয়া করবে, আর দিদিকে কিন্তু ভেতরে দেওয়া হবে, মানে ঘরে আর কি দিদিকে খাবার দেওয়া হবে। তো ওর খাবার এখনো রেডি করা হচ্ছে, মানে অল্প অল্প করে সব আনা হচ্ছে, আমি রেডি করছি। তো এই দেখো মানে দুটো মাছের মাথা এখানে ছিল, তো একটা মাছের মাথা না ওকে তুলতে গিয়ে জিনিসটা ভেঙে গেল। তো তারপর আবার ভাই এসে আবার ও একটু হাতে করে তুলে দিচ্ছিল। তো প্রচন্ড গরম ছিল, সে কারণে আমি হাতে করে তুলতে পারছিলাম না। তো তারপরে ও এসে আবার একটু ঠিকভাবে একটু তুলে দিল। তো বাটিটা হয়ে গেছে না একবারে ছোট, আর একটু বড় হলে আবার সুবিধা হতো। দেখছো কত গরম, তো প্রচন্ড সমস্যা হচ্ছিল মাছের মাথাটা তুলতে। তো ভেঙে চুরে একসা হয়ে যাচ্ছিল, তো আমি বললাম এটা আবার রেখে দে, আবার একটা অন্য একটা তুলে দে, এটা ভালো লাগবে না। তো লাস্টে কিন্তু ওটাই বেশ ম্যানেজ করে দিয়ে দিয়েছি। আর সব
সবাই দেখো এদিকে কিন্তু খেতেও বসে পড়েছে। তো জেম্মা কিন্তু ওদেরকে খাবার দাবার দিচ্ছে। আর চলো এবার দিদির খাবারটা সুন্দর করে রেডি করেছি, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো কি কি মেনু হয়েছে সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো, আর এগুলো বললাম না। কি বল, কেমন লাগছে দেখতে, তাই বলো? খুব সুন্দর লাগছে। তুই দিদি বস, তুই বস বস হইল না থাক। মাম্পি তুই খেতে লাগ। মাম্পি তোমার কতটা খুশি হচ্ছে তোমাকে এরকম করে খেতে দেওয়া হচ্ছে বলে? যা যা রে, এই সাইডে রাখ, এইখানে রাখ। হ্যাঁ চলো দিদি এবার খাওয়া দাওয়া করে নেক, এবার আমিও একটু খেয়ে নিই, প্রচন্ড খিদে পেয়ে গেছে। তো সবাই মিলে আমরা এবার খেতে বসে পড়বো। তো তার আগে দেখছি দাদারা খেতে বসেছিল। তো দাদা, পুচকির বাবা, জিজু এরা তো বসেছিল, তো ওরা উঠুক, এর পরের ব্যাচে বসবো। তো দাদা বলছে কি যে আয়, তো ও খেতে বসে, তো দাদা খেতে বসে তো আমাকে যদি একবার দেখতে পাই, তো ও খেতে খেতে তো একবার তো আমার মুখের মধ্যে দেবে, বলবে কি যে খা, কেমন টেস্ট হয়েছে বল। তো এটা ওর স্বভাব। তো মিষ্টি আমাকে চাটনিটা দিল, বললো দেখ কেমন টক হয়েছে। আর এদিকে দেখো ক্যামেরাম্যান এখন ওর সুন্দর সুন্দর ফটো তুলছে। না না, এটা ক্যামেরাম্যান না, এটা আমার ভাই। তো এটা তো ভাই, সেটা তো তোমরা দেখলে। তো ও এখন খাচ্ছে আর এখন সুন্দর সুন্দর ভাবে রিলস বানানো হচ্ছে, ফটো তোলা হচ্ছে। তো ওইদিকে তো আমিও খেতে বসে পড়েছি। তো খাওয়া দাওয়ার পর আমি ঘুমিয়ে গেছিলাম। তো খাওয়া দাওয়ার পর ঘুম থেকে উঠেছি একবারে বিকেলবেলা একটু বেরোলাম, ঘুমিয়ে গেছিলাম, চোখ মুখ দেখে বুঝতেই পারছো। তো দিদিরা সবাই একসঙ্গেই যাবো আমরা। গরম লাগছে, টিস্যুটা ঠান্ডা তো, টিস্যু দিয়ে মুখ খালি মুছেই যাচ্ছে। আয় রে তোরা, ওই দেখো ওর কন্যা ঘুম থেকে উঠে পড়েছে, আর আমারটা তো ঘুমালোই না, না ঘুমিয়ে চলে গেছে। ওরা সব কুম্ভকর্ণ উপরে ঘুমাচ্ছে। জিজুরা, এই পুচকির বাবা ওর জিজু হয়, উপরে সব ঘুমাচ্ছে। বাবা কেমন মেঘ করেছে না। ওরা দেখো মাঠে এসেছি, তো মাঠে কিন্তু কত সুন্দর হাওয়া, তো হাওয়াটা একটু অনুভব করব। তো ঘরের মধ্যে গরমে আর ভালো লাগছে না থাকতে। আর কতবার আইসক্রিম খাবি? আর আমার মা দাঁড়িয়ে থাকতে থাকতে ওরকম কেন করছে এবার তোমাদেরকে বলি। তো আমার মা ওখানে দাঁড়িয়েছিল, আর কিন্তু ছেলেপেলে সব মানে ঘুড়ি ওড়াচ্ছে। তো এত সুন্দর হাওয়া, তো বিকেল বেলায় ঘুড়ি না ওড়ালেই না, তাই না? তো ঘুড়ি ওড়াচ্ছে, তো ওই দড়িটা মানে সুতোটা তো মায়ের পায়ে আটকে গেছে। তো মা ভাবছে এটা আবার কি। তো কেমন মেঘ করেছে দেখতে পাচ্ছ, প্রচন্ড আকাশ পুরো কালো হয়ে গেছে। তো আর দুষ্টু তো এদিকেই খেলা করে করে বেড়াচ্ছে। তো এবার বাড়ি চলে যাবো, নয়তো ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু হবে। ব্যাকগ্রাউন্ডটা কি দারুণ না? কি নেবে তুমি মাম্মা, কি নেবে বাবা? তো বুনু বলছে যে দিদিভাই একটু বস, তো মেঘ করেছে, একটু বৃষ্টি পড়লে নয়তো যাবো। আর মাম্পি দিকে আমি বলছি যে দিদি তুই তাড়াতাড়ি করে নয়তো বাড়ি চলে যা, তো তখন আমরা দৌড় মেরে চলে যেতে পারবো। তুই কিন্তু যেতে পারবি না। তো আমার মেয়ে থাকলে ওই মেয়েকে কোলে কোলে নিয়ে দৌড় মারবো, কিন্তু তুই পারবি না, তোর ভীষণই অসুবিধা হয়ে যাবে। তো একটা দুটো বৃষ্টি পড়ছিল, তখন কিন্তু আমরা দৌড়াতে দৌড়াতে বাড়ি গেছি। আর আমরা এখন এখানে বসে আছি। তো আমাদের আগে যাওয়ার কথা ছিল যে আমাদের এখানেই তো একটা নাইটির দোকান আছে, মানে দোকান মানে টেলার বলতে পারো। তো ওখানে পিস কিনে বানানো হয়, আবার তৈরি করাও থাকে। তো আমাদের বেশ ভালো লাগে। তো আমি, বুনু, দিদি তো সবাই মিলে আমরা আলোচনা করছি যে ওখানে যাব কিছু নাইটির কালেকশন দেখতে। বৃষ্টি পড়ছে তো ভয় নেই, এটা কত খারাপ দেখ কত বাবা, এর জন্য এত তাড়া না, এটা আরো ফাঁকা হতো, এর জন্য মানে দুই মালা বৃষ্টি পড়তে দাও। ওই দেখ জেঠু দেখছে আমরা সবাই কোথায় যাচ্ছি। তোরা তো ছেলেপেলের মা, আমি নাকি। এত মেঘ করেছে, আবার এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টিও পড়ছে। তো তোমরা তো দেখলে কত তাড়াহুড়ো করে বাড়ি যাচ্ছিলাম। তো আমরা আবার এদিকে ঘুরে গেলাম। আমরা দেখছি জমজম করে যদি বৃষ্টি শুরু হয়, তাহলে আর যেখানে যাওয়ার প্ল্যান ছিল সেখানে আর যাওয়া যাবে না। তো সেই জন্য আমরা তাড়াহুড়ো করে আবার ওখানেই যাচ্ছি। তুমি যে সত্যিকারের বউ,
কাগজপত্রতে, তারপরে সব কিছুতেই যে তুমি আমাকে কি সবাই চেনে? খালি ওই একটা ডিনার সেট কিনে দিলেই কি বউ হয়ে যায়? তাই বল। আমি যখন ছোট ছিলাম আমাকে একটা জিজু কাপ প্লেট আর সব অনেক কিছু এসব কিনে দিয়েছিল, বল দিদি? তখন ওরও বিয়ে হয়নি, ওই তখন থেকেই আমাকে বউ বউ করে ডাকতো, সেই জন্য এখনো জিজুর ছোট বউ। আমরা চলে এসেছি নাইটি দেখতে। নেই নাকি? পাখা চলছে তো, ডাক ডাক বোধহয় এখনই বোধহয় গেল ডাক। এই হলুদটাও সুন্দর লাগছে কিন্তু। হ্যাঁ এটা এটা এক না এটা নিয়েছে, এটা নিয়েছে। এটা নিয়েছিস তো ভালো লাগবে। আর তুই এটা নিবি না? দেখি, বাহ এই কালারটাও সুন্দর, খুব সুন্দর কালার। আর এদিকে কিন্তু আমরা নাইটি দেখতে গেছিলাম, আর এদিকে দুষ্টু কান্নাকাটি করছিল, বাড়ি যাবে। আসলে ওর খিদেও পেয়ে গেছিল। তো নাইটিগুলো তো দেখলেই কত সুন্দর সুন্দর, কালারগুলো কিন্তু ভীষণই সুন্দর। তো আমি কিন্তু ওখান থেকে একটা নিয়েছিলাম নাইটি, তো ভীষণই সুন্দর লাগছিল। আর দিদিরাও নিয়েছিল অবশ্য। বৃষ্টি পড়ছে, অন্য টাইপের একটা লালের মধ্যে। নতুন বউ সেজেছে। আমরা কোথায় গেছিলাম সন্তু? দাদি করতে এ বুনু এখান থেকে ছিট কিনে বানালেও তো হবে দুষ্টুর জন্য ফ্রক। খুব সুন্দর সুন্দর ছিটগুলো, নাইটিগুলো। বাবারই জোরে বৃষ্টি পড়ছে। দেখো কারেন্ট চলে গেছে, নিয়ে যাও, নিয়ে যাও। গরম লাগছে না, আমি উপরে যাবো না। আমার বাপি দেখো, এটা আমার বাপির কাজ, কারেন্ট চলে গেলে হাওয়া করা। ছোট থেকে না, আমি মহারানী পাপা কি ফটি। বাপি তোমার বুনুকে হাওয়া করো গো। এখন আমাকে ভুলে যাও, বুনুর দিকে সময় দাও। কিছু হচ্ছে কি বলে জানো বুনু, কি বলে ওগুলোকে? পটলার কথাটা এরকম লাগলো। সাংবাদিক সাংবাদিক, এটা আমাদের সাংবাদিক ভাই। পটলা বলছিস কেন আমাদের চোদ্দাকে? হেভি লাগছে। লাইট বুথ, ও মা লাইট বুথ। কি গো? তো কিছুক্ষণ পর কিন্তু কারেন্ট চলে এসেছিল, তো আমরা ওপরে গিয়ে বসেছিলাম। ওপরে কিন্তু বেশ সুন্দর হাওয়া, তো সেই জন্য আমরা ওপরে গিয়ে বসেছিলাম। আর দেখেছো তো জানালাটা অনেকটা বড় যেহেতু, তো ভীষণই সুন্দর হাওয়া ঢুকছিল। বাবা কে এটা বাবা? ঘেমে স্নান না ভিজে গেছো? বড় মা, মা বড় মা, এখনো গরম কাটেনি। তোমার শরীর খারাপ না, তাই বড় মা দেখতে এসেছে তোমাকে। আর তোমরা তো দেখলেই যে দিদুন এসেছে ঠাকুমাকেও দেখতে, আবার দুষ্টুরও শরীরটা খুব খারাপ। দিদুন কিন্তু প্রথমে ওই বাড়িতেই যায়, যেহেতু আমাদের ওই বাড়িটা রোডের ওপর, তো নামলে কিন্তু আমাদের বাড়ি, তো সেই জন্য দিদুন কিন্তু আগে আমাদের সঙ্গে দেখা করে আসে। কিন্তু আমি তো ওই বাড়িতে ছিলাম না, আমি এই বাড়িতে ছিলাম। তো বৃষ্টির জন্য কিন্তু দিদুন আটকে গেছিল, তো দুষ্টুর পাপা পরে কিন্তু দিদুনকে গিয়ে নিয়ে এসেছিল। তো আমরা দেখো এবার কিন্তু বাড়ি চলে যাচ্ছি। মা বারবার করে বলছিল থেকে যেতে, তো আমি বলছি কি যে না থাকবো না, বাড়ি যাই। কারণ পরের দিনই আবার ধরো মা থাকবে না, কারণ মা কিন্তু আমার দাদু শ্বশুরের বছর কি, তো সেখানে যাবে। 1 বছর হয়ে গেল দেখতে দেখতে। আমার বাপি দেখেছে কত ভালো, আমার ব্যাগটা বাপি বইছে। কি গরম লাগছে। উপরেই আছে বাবার, এখনো নিচে আসেনি। মিষ্টু চলে এসেছি আমরা বাড়িতে। কেমন ঝাপসা লাগছে। এখন এই জিনিসটা নতুন শিখেছে, এটা মাজার ব্যায়াম। নামো না, উপরে যাবি। ব্যাগটা রেখে দিই। দুষ্টু কই তুমি? গেট লাগিয়ে দিয়েছো কেন? এমনি চলো, ঘুম ঘুম করবো। খুব ঘুম পাচ্ছে এবার, নেবো না? উফ উফ, বলো টাটা বাই বাই। টাটা বাই বাই। বলে এখন এবার আমরা ঘুম ঘুম করবো। না আমরা এখন ঘুমাবো। আবার পরে কথা বলবো তোমাদের সঙ্গে। বাই বলে ওটা বলবো তোমাদের বলে সঙ্গে। টাটা বাই। টাটা বাই।
দেখেছো তো কত সুন্দরভাবে তোমাদেরকে হাম্পি দিল। তো ওর শরীরটা খুব খারাপ ছিল, দেখতেই তো পাচ্ছ, মানে চোখ মুখ পুরো একবারে বসে গেছে। তো এখন একটু সুস্থ আছে আগের থেকে, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তো গাইজ ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট। গুড নাইট করে দাও। গুড নাইট দিদি।